নমস্কার বন্ধুরা, কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমাদের জন্য আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। দেখো, ভারতীয় স্টেট ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে তোমাদের প্রচুর পদে নিয়োগ হতে চলেছে। তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। দেখো, তোমাদের যে ভারতীয় স্টেট ব্যাংক আছে, সেই স্টেট ব্যাংকে সিভিল, বৈদ্যুতিক এবং ফায়ার পদে নিয়োগ হতে চলেছে। দেখো, এখানে সিভিল পদে প্রায় 43টি, বৈদ্যুতিক পদে 25টি এবং ফায়ার পদে 101টি পদে নিয়োগ হতে চলেছে। এখানে দেখো, মাসিক বেতন দেখো না, এই পদে যে সকল প্রার্থীরা চাকরির জন্য নির্বাচিত হবে তাদের গ্রেড JMGS1 অনুযায়ী মাসিক বেতন প্রদান করা হবে। এবার দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা কি না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ SBI-এর পক্ষ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে যেহেতু 3টি আলাদা আলাদা পদে নিয়োগ হবে, তাই প্রতিটি পদ অনুযায়ী কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে। দেখো, সিভিল পদের জন্য তোমাদের এই পদের জন্য আবেদন করতে হবে নির্দিষ্ট একটি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বৈদ্যুতিক পদে তোমাদের দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করতে হবে এবং সহকারী ব্যবস্থাপক ফায়ার পদে তোমাদের দেখো যে কোনো ফায়ার সেফটি, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ফায়ার সেফটির যে ডিগ্রি, সেই ডিগ্রি অর্জন থাকলেই তোমরা ফায়ার পদে আবেদন করতে পারবে। এবং এখানে বয়সসীমা দেখো, বয়সসীমা তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের বয়সটা অনেকটা বেশি দিয়েছে এখানে। এবার কীভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস দেখো নিচে দেওয়াই আছে। দেখো, যে সকল প্রার্থীরা আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে, এটা অফলাইনে নয়। সেই জন্য নিচে দেওয়া কয়েকটি পদ্ধতি তোমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, তোমাদের অফলাইনের মাধ্যমে আবেদন করা যাবেই না। দেখো, প্রথমে এই প্রতিবেদনের নিচে দেওয়া অনলাইনে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নিজের মোবাইল নম্বরে ও ইমেল অ্যাড্রেসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, সেখানে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। দেখো, রেজিস্ট্রেশন করার পর তোমাদের যে পাসওয়ার্ড বা আইডি দেবে তোমাদের মোবাইলে বা ইমেলে, সেখানে থেকে লগ ইন করতে হবে। সেই পাসওয়ার্ড এবং আইডি দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে। এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে আবেদনের পুরো ফর্মটা পূরণ করতে হবে। সেই সঙ্গে জরুরি ডকুমেন্টসগুলি স্ক্যান করে তারপরে তাদেরকে আপলোড করতে হবে। তারপর অনলাইনে পেমেন্ট পদ্ধতির মাধ্যমে তোমাদের সমস্ত কিছু পেমেন্ট হবে এবং অবশেষে সাবমিট মারলেই তোমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে। এর জন্য দেখো, SC এবং ST বা PWD প্রার্থীদের জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। অর্থাৎ তোমাদের জেনারেলে যারা পড়ছো তাদের জন্য কিন্তু 750 টাকা, আর SC STদের জন্য তোমাদের কোনো আবেদন ফি দিতে হবে না। এবার দেখো, তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে 22/11/2024 তারিখ থেকে, এবং তোমাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে কতদিন, 12ই ডিসেম্বর 2024 পর্যন্ত। এবার দেখো, তোমাদের যে পদ্ধতিতে নিয়োগ করা হবে, প্রথমে সিভিল এবং বৈদ্যুতিক এই দুটি পদের জন্য তোমাদের প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে এবং তারপরে ইন্টারভিউ হবে এবং তারপর তোমাদের ফাইনাল লিস্ট বেরোবে। সেই লিস্ট অনুযায়ী তোমাদেরকে নিয়োগ করা হবে। কিন্তু ফায়ার পদের জন্য, এই পদের জন্য প্রার্থীদের নির্বাচন করা হবে শুধুমাত্র দক্ষতা পরীক্ষা করে। তোমাদের কিন্তু কোনো পরীক্ষা হবে না, লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র তোমাদের দক্ষতা দেখবে। সেই দক্ষতার মাধ্যমে তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট নিয়োগ করা হবে। অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পর তোমরা এই আবেদনটিকে সম্পন্ন করো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।